আজকে মনে হচ্ছে যেন একটা ভুতুড়ে কারখানার সামনে এসে দাঁড়ালাম। বন্ধুরা, হঠাৎই কি খেয়াল হলো, আজকে একটু অন্য পথে চলে এলাম। আমি ডান দিকে ঢুকে পড়ছি। খুব কম মানুষই আন্দাজ করতে পারবেন আমি ঠিক কোন জায়গা থেকে চলেছি। এই রাস্তাটা জিটি রোড থেকে শুরু হলো, 1 কিলোমিটার গিয়ে একেবারে ডানলপ গেটের সামনে গিয়ে শেষ হয়েছে। আর আমরা তো জানি বিগত 20-25 বছর ধরে এই ডানলপ ফ্যাক্টরি বন্ধ। আমি যে রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি, এই রাস্তাটা একেবারে সোজা চলে গেছে ফ্যাক্টরি গেট পর্যন্ত। এই রাস্তাটাই ফ্যাক্টরি থেকে মালপত্র বেরিয়ে জিটি রোড হয়ে তারপর চলে যেত দেশের নানা প্রান্তে। আর এই রাস্তাটায় লরি দাঁড়িয়ে থাকতো, সারি সারি লম্বা লাইন থাকতো লরির। আর রাস্তায় একটা আলপিন পড়লেও সেটা দেখা যেত। আর বাঁদিকে অনেক কোয়ার্টার ছিল, সব দোতলা কোয়ার্টার, 4টে করে ইউনিট ছিল। আজকে সবই জঙ্গলের মধ্যে যেন ঘিরে ধরেছে। বাঁদিকে একটা খুব সুন্দর সাজানো হাসপাতাল ছিল, খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো ছিল, ডানলপ হসপিটাল। আর আজকে কি অবস্থা! এই রাস্তা ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হয় না, সেটা তো বিলক্ষণ বোঝাই যাচ্ছে। আর এখানে যা জঙ্গল, আমি যদি আগে না বলতাম কোথা দিয়ে চলেছি, ভাবতেন নিশ্চয়ই অরূপদা আবার কোনো বন জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়েছে। হয়তো ঝাড়খণ্ড বা উড়িষ্যার জঙ্গলে অরূপদা এখন রয়েছেন। একদম তা নয়, আমি রয়েছি একেবারে লোকালয়ের মধ্যেই। এই জায়গাটা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার চোখের সামনে সেই সমস্ত দিনগুলো ভাসছে, যখন ফ্যাক্টরি চালু ছিল। এখানে আসতাম মাঝে সাঝে, সত্যি খুব ভালো লাগতো। প্রচুর মানুষের আনাগোনা ছিল, আর এই রাস্তাটা আরও চওড়া ছিল। আপনাদের তো বললামই, 1 কিলোমিটার পথ অতিক্রম করতে আমার অনেকটাই সময় লেগে যাচ্ছে। আমি পুরো পথটারই ভিডিও করছি, তার কারণ আপনারা যাতে একটু বুঝতে পারেন যে ডানলপ এস্টেটের ভেতরকার এখন কি পরিস্থিতি। আমার ডান দিকে ঝাপপুকুর, এই দিকেও পাঁচিল দিয়ে পুরো ঘেরা ছিল। সেই পাঁচিল অনেকাংশেই ভেঙে গেছে ডান দিকে। আর বাঁ দিকে সমস্ত কোয়ার্টার। দেখুন, এই স্যাম্পেল হিসাবে দেখাতে পারলাম, খুশি হলাম দেখিয়ে। এই রকম সব কোয়ার্টার ছিল পর পর পুরো রাস্তাটা। আর সামনে দেখুন, এই যে রাস্তাটা শেষ হচ্ছে, একেবারে ডানলপ গেট। এখান থেকেই লরি বেরিয়ে আসতো মালপত্র নিয়ে, টায়ার নিয়ে। দেশের বিভিন্ন প্রান্তে সেই সব লরি চলে যেত। এই হলো ডানলপ ফ্যাক্টরি গেট। এই গেটটা বলা যায় পেছনের গেট। শুধু এই গেট থেকে মাল বেরিয়ে জিটি রোডে গিয়ে উঠত।
আমি একটু সাইডের রাস্তা ধরলাম। এই রাস্তাটা মোটামুটি পিচ করা রয়েছে। এখানে ভেতরে কিছু মানুষ এখনো আছেন। সেই দিকেই আমি আজকে একটু যাব। এখনো কিছু পরিবার এখানে রয়ে গেছেন। তারা হয়তো অন্য কিছু করেন, অন্য কোনো পেশায় রয়েছেন। দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন কোনো ক্রমে এখানে তারা রয়েছেন। আমি ডানলাপ ফ্যাক্টরির এই দুর্দশা আপনাদের আজকে হঠাৎ করে কেন দেখাচ্ছি? আমার মনে হলো বন্ধুরা, আমরা তো কেউই ডানলাপ কোম্পানির এই করুণ পরিস্থিতি হোক চাইনি, কিন্তু তাও হলো। তার কারণও কিন্তু আমরা একটা ফ্যাক্টরি যখন চলছে, সেই ফ্যাক্টরিটা যাতে সুন্দরভাবে চলে, সেটা ফ্যাক্টরিতে যারা কাজ করতেন তারা, প্রশাসনে যারা ছিলেন তারা, এবং ফ্যাক্টরি যারা চালাচ্ছিলেন সেই সমস্ত কর্তা ব্যক্তিরা, তাদের সদিচ্ছার উপরেই এই ডানলাপ কোম্পানির ভবিষ্যৎ ছিল। কিন্তু সবাই কোনো না কোনো সময় নিজেদের স্বার্থের কথাই খালি ভেবে গেছেন। এই ফ্যাক্টরিটা যাতে বেঁচে থাকে, তারপরে আমরা কিছু করব, সেটা সবাই ভুলে গেছেন। আসলে ভুলে যাননি কেউই, সবই মনে থাকে, কিন্তু নিজেদের স্বার্থটাই তখন বড় হয়ে দাঁড়িয়েছে। ফ্যাক্টরিতে ইউনিয়ন, তারা তাদের দাবি দেওয়া চাই, ফ্যাক্টরির লাভ হোক লোকসান হোক সেটা দেখার দরকার নেই। রাজনৈতিক নেতারা, তারা তাদের সুযোগ তখন যেভাবে খুশি তারা ব্যবহার করেছেন। ফ্যাক্টরি যারা পরিচালনা করছিলেন তারাও হয়তো কোনো কোনো সময় সবাই একই রকম সুবিধা নিয়ে গেছেন। তার পরিণতি এই করুণ পরিস্থিতির মুখে পড়তে হলো ডানলাপ ফ্যাক্টরিকে। কিন্তু বন্ধুরা, আমরাও আমাদের সংসারে প্রতিনিয়ত এই ডানলাপ ফ্যাক্টরির মতনই কাজ করে যাচ্ছি। আমরা ভাবি যে আমাদের সব কিছুটাই ঠিকঠাক চলুক, সব একদম পারফেক্ট থাকবে, কিন্তু সেই মতো আমরা চলি না। আবার যদি কোনো কারণে সব ঠিক হয়ে যায়, সব কিছু আমাদের অনুকূলে চলে আসে, তখন আবার আমরা অন্য কিছু ভাবতে শুরু করি যে এটা তো হবারই ছিল, এর মধ্যে নতুন কিছু নেই, এটা আমার পাওয়ারই ছিল, তাই পেয়েছি। তখন ঈশ্বরকে একবার ধন্যবাদ দেওয়ার কথাও মনে পড়ে না। তো আমরা মানুষ এরকমই, আমরা সব সময় ভাবি এটা হলে খুব ভালো হয়, ওটা হলে খুব ভালো হয়। কখনো কখনো ঈশ্বর আমাদের সেটা দিয়েও দেন, কিন্তু দিয়ে দেওয়ার পরেই আমরা আবার অন্য কিছু ভাবতে শুরু করি যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, আরেকটু ভালো হতো, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো হবারই ছিল। তো আমরা ভুলেই যাই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে, উল্টে আমরা আরও কিছু নতুন নতুন দাবি দাওয়া নিয়ে চলে আসি। কিন্তু ঈশ্বর যদি আমাদের যে সুযোগ সুবিধা করে দিয়েছেন সেই সুযোগ সুবিধাটাও না করতেন, তখন হয়তো আমরা মনে করতাম যে যদি একটু সুযোগ পেতাম তাহলে ঠিক ব্যবস্থা করে ফেলতাম।
তাহলে একদম সব ঠিকঠাক থাকতো। আমরা এই ডানলাপ ফ্যাক্টরি বন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের প্রত্যেকেরই কষ্ট হয়। আমরা কিন্তু কেউই চাইনি এটা হোক, কিন্তু যাতে এটা বন্ধ হয়ে যায় সেই কাজটাই করে গেছি আমরা। বলতে আমি এখানে বোঝাচ্ছি সেই সময়কার মানুষজন, সেই সময়কার সেই সব সিচুয়েশান যারা তৈরি করেছে তাদের কথা। আমরা নিজেদের দোষ কোনোদিনও স্বীকার করি না, নিজেরা কখনোই ভাবি না যে আমরা ইচ্ছা করলে সোনা ফলাতে পারি, আবার আমরাও ইচ্ছা করলে সব শেষ করে ফেলতে পারি নিজের হাতে। তাই ডানলাপ কোম্পানির এই করুণ পরিণতি দেখে আজকে সেটাই মনে হচ্ছে। এই হলো মেইন গেট, বাঁশবেড়িয়া রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলাম, দাঁড়িয়ে পড়লাম। ডানলাপ কোম্পানির মেইন গেট দেখুন, আজকে মনে হচ্ছে যেন একটা ভুতুড়ে কারখানার সামনে এসে দাঁড়ালাম। এর ভেতরে ঢোকা সম্ভব না, পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে আছে। ভেতরের কি পরিবেশ, কি পরিস্থিতি তা সহজেই আমরা অনুভব করতে পারি। যাই হোক, হঠাৎ করেই এই ডানলাপ ফ্যাক্টরির রাস্তার মধ্যে ঢুকে পড়ে আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করব। জানি না ঠিক বলেছি না ভুল, সেটা আপনারাই বিচার করবেন। আমি কিছু কাজকর্ম নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু এই ডানলাপ স্টেটের ভেতরে ঢুকে পড়লেই না, সেই ছোটোবেলায়, অনেকটাই ছোট তখন, এই সব দেখতে দেখতেই আমাদের খুব ভালো লাগতো। ফ্যাক্টরি চালু, টায়ার বেরোচ্ছে, প্লেনের টায়ার তৈরি হতো এখানে। হঠাৎই খেয়াল হলো, বেরিয়ে পড়লাম এবং এই ভিডিও শ্যুট করতে শুরু করলাম। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ধন্যবাদ।